আমার স্বপ্নের শোরুমের জন্য আজকে প্রথম কেনাকাটা করতে গেলাম। বলতে পারেন এটা প্রথম ধাপের কেনাকাটা। আলহামদুলিল্লাহ শুরু হলো। আস্তে আস্তে আমার মনের মতো করে আমার স্বপ্নের শোরুমটা আমি সাজিয়ে নেব। খুব দামি কিছু দিয়ে সাজাবো না, আমার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে সুন্দর করে মনের মাধুর্য মিশিয়ে সাজানোর চেষ্টা করব। তো সকালবেলা নাস্তা করার পরই আমি একটা সুন্দর সুইস কটনের আনরেডি ড্রেস ছিল, এটা আমি আমার মনের মতো ডিজাইন দিয়ে সেলাই করে নিয়েছি। এই ড্রেসটা বের করে নিয়েছি, এটা পরেই এখন রেডি হয়ে যাব। আর এই তো রেডি হয়ে সরাসরি চলে এসেছি আমার ইন হাউস শপের যে বাসা সেখানে। যদিও এটা এখনও পরিপূর্ণ একটা বাসা, তবে এটাকে সুন্দর করে মনের মাধুর্য মিশিয়ে আমি সাজানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই তো ড্রেসটা পরে আমি কিছু ভিডিও শ্যুট এবং ফটোশ্যুট করছিলাম। আর ডে লাইটের এত ভালো আলো আসছিল এখানে যে এটার লোভ আর সামলাতে পারলাম না। আর আমরা সব থেকেই যাব কেনাকাটা করার জন্য। তো আগে বাসায় একবার এসেছি, এসে দেখে তারপরে মাপঝোপ নিয়ে এখন আমরা চলে যাব দোকানে। আর এই তো আমার পরা সুন্দর এই ড্রেসটা কিন্তু সুইস কটনের আনরেডি একটা ড্রেস। এটা আপনারা পেয়ে যাবেন আমার বিজনেস পেজ আউটফিট বাই জেবিনে। যদি কোনো আপুদের পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু নিয়ে নেবেন। পেজ লিঙ্ক উপরে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর এই তো আমি শপ থেকে বের হয়ে এখন কল্যাণপুর 1 নম্বর রোডে চলে এসেছি। আমার শপটা কিন্তু কল্যাণপুর 1 নম্বর রোডেই। তো আমি এখন 1 নম্বর রোডের মুখে এসে দাঁড়িয়ে আছি, কারণ আপনাদের ভাইয়া এখনও আসেনি। তো আমরা এখান থেকে একটা সিএনজি নিয়ে চলে যাব আমরা যেখান থেকে কেনাকাটা করব মিরপুরে, সেখানেই চলে যাব। আর এই তো সাফওয়ান এখানে আপনাদেরকে হাজমোলা দেখাচ্ছে। ওর হাজমোলা ভীষণ পছন্দের, ছোটোবেলাটা আমারও পছন্দ ছিল, এখন কিন্তু আমার ছেলেরও ভীষণ পছন্দের। আমরা প্রায় 2-3 মিনিট অপেক্ষা করার পরে আপনাদের ভাইয়া চলে এসেছে। আর এই তো এখন একটা সিএনজিতে করে আমরা চলে যাব সোজা মিরপুরে। ওখানে কিন্তু আমাদের বাসার যিনি ইন্টেরিয়র কাজগুলো করবে তিনি অপেক্ষা করছিল, মানে আমাদের যে ইঞ্জিনিয়ার ছিল উনি অপেক্ষা করছিল। আমাদের আসতে আসতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। তো সরাসরি এসেই আমরা যেই দোকান থেকে কেনাকাটা করব সেই দোকানটাতে চলে এসেছি। আর এখানে এত বোর্ডের মধ্যে আমি আমার শপের জন্য কোন বোর্ডটা চুজ করব সেটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি। পরবর্তীতে আপনাদের ভাইয়া আমার উপরে দায়িত্ব চাপিয়ে দিল, বলল তোমার যেহেতু স্বপ্ন পূরণ হচ্ছে, এটা তোমার স্বপ্নের শোরুম, তো তুমি বোর্ডটা সিলেক্ট করো কি কালারের বা কি ডিজাইনের কেমন করে তুমি সাজাতে চাও। আর এই তো আমি এত বড় টেনশনে পড়ে গেছি, কোন কালারটা রেখে কোনটা নিব, কোন সাইজটা রেখে কোনটা নিব। আমি পড়ে গেছি মহাবিপদে। আমি যেহেতু ব্ল্যাক লাভার, আমার শুধু কালোর দিকেই চোখ যায়। আমার শপে তো আর কালো দিয়ে আমি সাজাতে পারবো না। তো আমি বারবার করে ওকে বলছিলাম, সাপুরাব্বু দেখো এটা এত সুন্দর, এটা দিয়ে যদি আমাদের রান্নাঘরে ডেকোরেশন করা যায় অনেক সুন্দর লাগবে। আমাকে আপনাদের ভাইয়া বলল, এসেছো শপের জন্য কেনাকাটা করতে, এখানে এসে তুমি রান্নাঘরের কথা চিন্তা করছো, যে কাজ আগে করতে এসেছো সেটাই করো। সত্যি বলতে এটা আমাদের মেয়ে মানুষের একটা স্বভাব, একটা কিনতে গেলে আরেকটা দেখে বসে থাকি। যাই হোক, অবশেষে আমার এই সাদা কালার বোর্ডটাই পছন্দ হয়েছে। আর সাফওয়ানকে জিজ্ঞেস করছিলাম তোমার কোনটা পছন্দ, তারপর ওকে যখন সাদা কালারটা দেখালাম তখন ও বললো যে ওয়াও মা, এটা অনেক সুন্দর, তুমি এটা নিতে পারো। এটা আপনাদের ভাইয়ারও পছন্দ হয়েছে। আর আমার আগে যে ক্যাবিনেটগুলো ছিল বিজনেস পেজের জন্য বানানো, সেগুলোও কিন্তু হোয়াইট কালার বোর্ডেরই ছিল, তাই হোয়াইট কালারটাই চুজ করেছি, কিন্তু ব্ল্যাক কালারটা যেন আমার চোখ থেকে সরছিলই না। আর এখানে দেখেন আমি রান্নাঘরের ইন্টেরিয়র করার জন্য আবারও কিছু এরকম বোর্ডের ডিজাইন দেখছিলাম, এবং আমাদের যে ইঞ্জিনিয়ার ভাইয়া ছিল ওনাকে বলছিলাম যে কয়েক মাস পর কিন্তু আপনি আমার রান্নাঘরটাকেও ইন্টেরিয়র করে দিতে হবে। তখন উনি আমাকে বলছিল যে এখান থেকে কিন্তু বোর্ড চুজ করতে পারেন। আমি বসে বসে কালারগুলো দেখছিলাম। যাই হোক, ওগুলো তো আর এখন কাজের না, কাজের যেটা সেটা এইটা। অবশেষে আমরা আমাদের শোরুমের জন্য এই মেলামাইন বোর্ডটাই নিয়েছি। এটা ছিল 16 মিলির বোর্ড। এটা ছাড়াও 18 মিলির কিছু বোর্ডও আমাদের লেগেছে, সেগুলোও আমরা নিয়েছি। পুরোটাই হোয়াইট কালারে রেখেছি। আমার কাছে কেন জানি না মনে হোয়াইট কালার থেকে বেস্ট আর কিছুই হতে পারে না শোরুমের জন্য। যাই হোক, পরবর্তীতে আমরা সব কিছু কেনাকাটা করে দিয়ে এসেছি। আর এই তো আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলা এই সব নিয়ে এসেছে। এগুলো কাটানো থেকে শুরু করে প্রসেসিং সব কিছু কিন্তু আপনাদের ভাইয়া একা দাঁড়িয়ে থেকেই করিয়েছে। আর এই তো সব কিছু এখন আমাদের শোরুমে এনে রাখা হচ্ছে। ইনশাল্লাহ কালকে থেকে সব কাজ শুরু হবে। তো সবাই অনেক দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিটা কাজের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকের মতো তবে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।